আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ভূত বাড়ি, যেটা কিছুদিন আগে ভূত দেখতে পাওয়া গেছিলো যে বাড়িটাতে, সেই বাড়িটাই আপনাদেরকে দেখাবো। হ্যালো ফ্রেন্ড, আমার একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা ভূতের বাড়ি। এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এই জায়গাটা কোন জায়গায় অবস্থিত বাড়িটা, আর আপনারা এবার কীভাবে আসবেন পুরোটা দেখতে থাকুন। চলুন আমি এরপর বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছি, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি ট্রেন থেকে নেমে গেছি, এরপর বাড়িটার দিকে এগিয়ে যাব, আর আপনারা এবার কীভাবে আসবেন ভিডিওর শেষে আপনাদেরকে আমি বলে দেবো। চলুন ভিডিওটা দেখতে থাকুন। আমি নেমে গেছি স্টেশন চত্বরে। স্টেশন থেকে হেঁটে 10 মিনিটের রাস্তা। দেখুন এরকম জঙ্গল, আর এই সাইডে একটা টয়লেট আছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। আমি স্টেশন থেকে বেরিয়ে গেছি, বাইরের থেকে বেরিয়ে একটা হালকা করে তুলে নিলাম। চলুন আমি যাই আসল যে কাজটার জন্য এসেছি। আমি হেঁটে চলেছি, এই যে সরু রাস্তা, বর্ষাকাল, জঙ্গলের মধ্য দিয়ে। এই দেখুন এরকম অবস্থা, এই অবস্থায় যাব আমি। এই জঙ্গলের ভিতরে আছে বাড়িটা, আস্তে আস্তে যাব আমি। বাড়িটার সামনে আমি এসে গেছি। এই দেখুন বাড়িটা, ভাঙা বাড়ি। তো আশপাশ কোনো এখানে কেউ নেই। চলুন আমি বাড়ির ভিতরে যাব দিনের বেলা। এখন আমি এই সাইডে এসে গেছি। আমি সামনের দিকে এগিয়ে চলেছি বাড়িটার। এই দেখুন বাড়িটার কি অবস্থা। এদিকে দুটো গেট। এই পরিত্যক্ত বাড়ি, এখানে কেউ আর থাকে না, থাকার যোগ্যও নয়। দেখুন ভূতের বাড়িতে আমি একা এসেছি। গা ছমছম অবস্থা, দেখুন চারিদিক শুধু ভাঙা। এই জরাজীর্ণ বাড়ি। ভূত দেখতে পাইনি, তবে ভূতের বাড়িটা আমি দেখে নিয়েছি। আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে হাওড়া আমতা লোকাল ট্রেনে এসে ঝালুয়ারবেড় স্টেশনে নামবেন। সেখান থেকে একটু হেঁটে রাস্তা, মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগবে। স্টেশন থেকে নেমে আপনারা একটু এগিয়ে যে ডান দিকে রাস্তাটা পাবেন, ওই রাস্তা ধরে এগিয়ে যাবেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে
পরিত্যক্ত বাড়িটা পড়ে আছে। চলুন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।